এই সমস্ত প্রজেক্ট আমার ছোট ছেলে রুদ্রাক্ষর। রুদ্রাক্ষর বললে ভুল হবে, এটা যেই বাড়িতে বাবা করে বাবার প্রজেক্ট, মা করলে মা করে, ওরা কি আর করে? খুব কম বাচ্চাই আছে যে নিজেদের প্রজেক্ট নিজেরা করতে পারে। তো কাজটা করতে করতে বুঝলাম এখন অনেক পেশেন্স কমে গেছে, মানে বয়স বেড়ে গেছে। একটা সময় নিজের কাজ পাড়ার বাচ্চাদের কাজগুলোও করে দিতাম। যাই হোক, আজকে আমি আমার বড় ছেলের সঙ্গে হওয়া একটা কনভারসেশন বলবো। আমি আমার লাইফে সবচেয়ে বেশি মুখ করেছি আমার মাকে আর আমার বড় ছেলেকে। মাকে বলি কারণ মা নিজের খেয়াল করে না, শুধু অন্যের কথাই ভাবে বলে ওর জন্য মুখ খায় আমার কাছে। আর ছেলেও বড্ড মানে ধ্যাতা বলে মুখ খায়। আর এত বকি না, ও সবসময় কমপ্লেন যে ওকে আমি বকি। আর বলছে যে রেগে বলছে যে রেগে মেগে বলছে যে আমি যখন বড় হব না, দেখবে তোমার সব কাজের লোক রেখে দেবো। হ্যাঁ, এখন তোমার আমার জন্য কষ্ট হচ্ছে তো, তোমার রান্না করতে হবে না, কাপড় কাচতে হবে না, সব কাজের লোক থাকবে, তোমাকে সোনার সিংহাসনে বসিয়ে রাখবো। আমি বললাম বাবু হয়তো তুই করবি, তুই তাই যেন হোস, ভালো কিছু, যাতে অনেক মানি আর্ন করতে পারিস আর সবাইকে হেল্প করতে পারিস, খুব ভালো কথা। কিন্তু যেই বয়সটা আমার যা পাওয়ার কথা সেই বয়সটা যদি আমি না পাই, তাহলে পরে করে কী লাভ হবে? এই বয়সে আমার একটুখানি কর্মজীবন, তাই মাথাটাকে ফ্রেশ রাখা দরকার, কাজের জায়গাটা সুন্দর হওয়ার দরকার, সেখানে কোনো ঝামেলা চেঁচামেচি হওয়ার দরকার নেই। সেখানেই যদি আমি কষ্ট ভেবে কাজ করি, তাহলে তো আমার মনের মধ্যে সবসময় একটা নেগেটিভিটি থাকবে যে আমার ছেলেরা আমাকে বড্ড জ্বালায়, তার জন্য আমি কাজে ফোকাস করতে পারি না। ওরা ওরা নিজের কাজ নিজে কিচ্ছু করতে পারে না, সব কিছু আমাকে করতে হয়, সব কিছু হাতের কাছে এগিয়ে দিতে হয়। এই বয়সটায় তুই যদি শান্তি দিস না, আর যদি আমাকে না চেঁচাতে হয় পড় রে কর রে, তাহলে সেই মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মা বাবা, যাদের বাচ্চাদের কিছু বলতে হয় না, নিজে থেকে করে। আর এই বয়সটা মাথাটা ঠান্ডা রাখা ভীষণ প্রয়োজন, কারণ এই সময়টা আমাদের আর্ন করতে হয় বাচ্চাদের ভবিষ্যতের জন্য। সেই বয়সটাই যদি সারাক্ষণ চিৎকার করে করে ফ্রাস্ট্রেশন নিয়ে সংসারটা করতে হয়, তাহলে সেটা ভালো হয় না। তুই যখন দিবি তখন কি আর আমি এরকম এত ওয়েস্টার্ন ড্রেস পরতে পারবো না? এত গয়না পরলে আমাকে মানাবে? হয়তো থাকবে, কিন্তু ওগুলো পরলে আর আমাকে মানাবে না। আমার এখনই ঘোরার বয়স, এখনই টেনশন ফ্রি হয়ে থাকা, একটু আনন্দ করার বয়স। এবারে তুই হয়তো করবি মা বাবার উপযুক্ত সেবা, কি জানো তো, প্রত্যেকটা ছেলে মেয়ের এটা করা উচিত। ওইভাবে বুড়ো হয়ে সেবা করব, পরে সেবা করব, ওগুলো নয়। সেবাটা শুরু থেকেই করতে হয়। যেই বাচ্চা নিজের কাজগুলো নিজে করে দেয়, তার বাবা মা অনেকটা ফ্রি হতে পারে। তো সেটাই হচ্ছে আসল সেবা, তখন থেকেই সেবাটা স্টার্ট হয়। একটা বয়স অবধি মা বাবা বাচ্চাদেরকে করিয়ে দেয়, কিন্তু আরেকটা বয়স থাকে যেই সময় নিজেদের করতে হয়। সেই সময়টা যদি মা বাবাকে আটকে রাখা হয়, এটা দাও, ওটা করো, ওটা করো, তখন কিন্তু সেই জিনিসটা ভালো নয়। সেটাই হচ্ছে মা বাবাকে টর্চার করা। তোমার যদি সেবা যত্ন করতে হয়, তুমি ছোটোবেলা দিয়েই করতে পারবে। তোমার বড় হয়ে চাকরি করে তারপরে এইটা করবো ওটা করবো করার দরকার নেই। যেই বয়সে সারা জীবন খিটখিট খিটখিট করে ভুরু কুঁচকে মুখ কুঁচকে মানে বকতে হয়, এইটা কর ওটা কর, চারিদিক দিয়ে কমপ্লেন আসবে, এইটা করেছে ওটা করেছে, সেটা সেবা যত্ন নয়, সেটা অত্যাচার। এত বলে বলে পড়ানোর থেকে তখন মনে হয় যে যখন ভালো কিছু অ্যাচিভ করে না, তখন এইটাই মনে হয় যে এর পিছনে আমাকে অনেক বকতে হয়েছে, অনেক টর্চার দিয়েছে আমাকে। তো আমি কি ওকে এটাই বোঝালাম, যখন তুই যদি কোনো ভালো, ধরো ফার্স্ট হলি তুই ক্লাসে, তখন আমার